সুপ্রভাত। আজ 5ই ফেব্রুয়ারি। শক্তিমান কবি, সাহিত্য সমালোচক ও বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ শঙ্খ ঘোষের জন্মদিন। তিনি 1932 খ্রিস্টাব্দের আজকের দিনে বাংলাদেশের চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ। তার বাবা মনীন্দ্র কুমার ঘোষ কর্মসূত্রে সপরিবারে পাবনায় বসবাস করতেন। সেই সুবাদে তিনি পাবনা চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। তারপর প্রেসিডেন্সি কলেজ থেকে কলা বিভাগে স্নাতক এবং 1951 খ্রিস্টাব্দে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে শিক্ষকতার কাজে কর্মজীবনে প্রবেশ করেন। তিনি বঙ্গবাসী কলেজ, সিটি কলেজ, জঙ্গিপুর কলেজ, সিমলা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্স স্ট্র্যাটেজি, বিশ্বভারতী বিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা সাহিত্যের অধ্যাপনা করেন এবং 1992 খ্রিস্টাব্দে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। কাব্য সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশের উত্তরসূরি হিসাবে তার প্রথম কবিতা দিনগুলি রাতগুলি 1953 খ্রিস্টাব্দে কৃত্তিবাস পত্রিকায় প্রথম সংখ্যায় প্রকাশিত হয় এবং একই শিরোনামে 1956 খ্রিস্টাব্দে তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। 1960 খ্রিস্টাব্দে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া বিশ্ববিদ্যালয়ে রাইটার্স ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। তিনি দিনগুলি রাতগুলি, এখন সময় নয়, নিহিত পাতাল ছায়া, শঙ্খ ঘোষের শ্রেষ্ঠ কবিতা, পাঁজরে দাঁড়ের শব্দ, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, গান্ধর্ব কবিতাগুচ্ছ, শঙ্খ ঘোষের কবিতা সংগ্রহ সহ বহু কাব্যগ্রন্থ, কালের মাত্রা ও রবীন্দ্রনাটক, নিঃশব্দের তর্জনী, ঘুমিয়ে পড়া অ্যালবাম, কবিতা লেখা, কবিতা পড়া, গদ্য সংগ্রহ, সময়ের জলছবি, সন্ধ্যা নদীর জলে, ছেড়ে রেখেই ধরে রাখা সহ অনেক গ্রন্থ, ছোট ও কিশোরের জন্য বিদ্যাসাগর, সকালের আলো, শব্দ নিয়ে খেলা, বড় হওয়া খুব ভালো, ছোটদের গদ্য, আজকে আমার পরীক্ষা নেই ইত্যাদি উল্লেখযোগ্য শিশু কাব্যগ্রন্থ, বেশ কিছু সাক্ষাৎকার ভিত্তিক সংকলন এবং মুখজোড়া লাবণ্য ও অগ্রন্থিত শঙ্খ ঘোষ নামে দুটি অগ্রন্থিত রচনা সংকলন তিনি রচনা করেছেন, যা পাঠককুলে আজও সমাদৃত। তিনি তার অসাধারণ সাহিত্যকর্মের জন্য 1997 খ্রিস্টাব্দে নরসিংহ দাস পুরস্কার ও সাহিত্য একাডেমি পুরস্কার অর্জন করেন। 1989 খ্রিস্টাব্দে রবীন্দ্র পুরস্কার, 1998 খ্রিস্টাব্দে গন্ধর্ব কবিতাগুচ্ছের জন্য সরস্বতী সম্মান, 1999 খ্রিস্টাব্দে বিশ্বভারতী কর্তৃক দেশোত্তম পুরস্কারে ভূষিত হন। 2010 খ্রিস্টাব্দে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি গ্রহণ করেন। 2011 খ্রিস্টাব্দে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ পুরস্কার, 2015 খ্রিস্টাব্দে শিবপুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ডিলিট, 2016 খ্রিস্টাব্দে জ্ঞানপীঠ পুরস্কার এবং 2020 খ্রিস্টাব্দে উত্তর ভারতের অমর উজালা ফাউন্ডেশনের সর্বোচ্চ পুরস্কার আকাশদ্বীপ অর্জন করেন। তিনি 2021 খ্রিস্টাব্দের 21শে এপ্রিল অতিবারী রোগে আক্রান্ত হয়ে কলকাতায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জন্মদিনে প্রিয় কবি শঙ্খ ঘোষকে শ্রদ্ধাঞ্জলি জানাই। তার বিখ্যাত কবিতা বাবু মশাই। সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা, আর বেঁচে ছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা। আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সবার চোখের সামনে বিপ্লবে বিপ্লবে যাবে খোলনলিচা পাল্টে বিচার করবে নিচু জনে। কিন্তু সেদিন খুব কাছে নয়, জানেন সেটা মনে মিত্র বাবু মশাই।
মিত্র বাবু মশাই বিষয় আশয় বাড়িয়ে যান তাই, মাঝে মধ্যে ভাবেন যাদের নুন আনতে পান তাই, নিত্য ফুরোই যাদের সাধাল্লাদের শেষ তলানিটুকু চিরটাকাল রাখবে তাদের পায়ের তলার পুকুর। সেটা হয় না বাবা, সেটা হয় না বাবা, বলেই থাবা বাড়ানো যতাকে বাবু, কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকে ভাবুক অমনি দুচোখ বেয়ে অলোক পেয়ে ঝরে জলের ধারা, বলেন বাপু হা বিপ্লবের সব মাটি সাহারা। কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা নামা বলে, কিন্তু বাপু আর যাব না চড়াতে জঙ্গলে। আমরা ঢের বুঝেছি খেদি পেছি দামের সব আদর, সামনে গেলেই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাধো তুমি সে বন্ধুনা হেদব ধুনা জলে হাজার চোখে, দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে। তাই সব আমত্ত পাত্র মিত্র এক বিলাপেই খুশি, ছুরিখানায় কেবল সত্য আর তো সবই ভুষি। চিচি হাই বেচারা শুনুন যারা মস্ত পরিত্রাতা, এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা, হেঁটে দেখতে শিখুন ঝরছে কোন দিনে রাতের মাথায়, আরেকটা কলকাতায় সাহেব বাবু মশাই। নমস্কার।